হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই মজার ছোলা ভুনার রেসিপি দেখাবো। মাত্র 10 মিনিটে কিভাবে ছোলা সিদ্ধ করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে রেসিপি শেয়ার করেছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। ছোলা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রে ছোলাগুলো নিয়ে নিচ্ছি। আর ছোলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো সবগুলো ছোলা আমি পাত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ খাবার সোডা। আর এই খাবার সোডাটা দিলে মাত্র 10 মিনিটেই ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 2টা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাতে ঢেকে ছোলাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজেই ছোলাটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আর ছোলাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ছোলা ভুনা করার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, এতে করে আদা রসুনের যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। কষানো হয়ে গেলে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেব। তার আগে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর টমেটোগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলু। তো আলুগুলোকে একটু আমি ভেঙে দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পানি। পানিটা দিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নিব। তো পানিটা একদম শুকিয়ে এসেছে আর আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। তো অবশ্যই এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনি ছোলাটাও কিন্তু খেতে ততটাই মজার হবে। তো ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ছোলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো ছোলাগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ধনিয়া পাতা কুচিগুলো ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি ভালো করে ছোলার সাথে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ শসা দিয়েছি আর কিছুটা উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো এভাবে একবার অবশ্যই এই রোজায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।